মারে আমি কেমনে বুঝাবো, তোর মারে আমি কেমনে দেখাবো। এইবার বড় ছেলেটার রুমাল দিয়ে পেঁচাইয়া মারের দিকে আসার বোপায়া বোপায়া কান্দে। স্বামীর কান্নার আওয়াজ পাইয়া বিবি আর দেরি করে না, দৌড়ায় যায় দেখে বড় সন্তানটার এরকম ভাবে কোলের ভিতরে আনজায়া নিয়ে আসে। এইবার জনম দুঃখুনি মা ডাক দিয়া কয়ে, স্বামী গো আমার জাদুটারে আপনি এরকম ভাবে দইরা রাখছেন, কারণটা কি? জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়ে, বিবি রে তোমার ছোট সন্তান যেই রাস্তায় চইলা গেছে গো, তোমার বড় সন্তানটাও চইলা গেছে। এই কথা শোনার পরে জাবেরের স্ত্রী বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? জননী রে বুইলা রইছ রে, ওরে সুন্দর একটা নারী ভাইয়া। আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, আমার নবী যখন জুব্বাটা উঁচু কইরা বালাইছে বিশাল বড় একটা পাথর দেখা যায় আমার নবী পেটের সাথে বাঁধা নিছে। এই দৃশ্য দেখা জাবের কান্দার কয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই মুহূর্তে আমাকে সময় দেন, আমি বাড়িতে যাইতে চাই। আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যাইয়া ঢাক দিয়া কয়, বিবি রে ও বিবি ঘরের ভিতর কোনো খাওন আসেনি, এই মুহূর্তে আমি একটা দামি মেহমান নিয়ে আসতে চাই। আল্লাহু আকবার কও। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী গো এই মুহূর্তে আপনি কারে নিয়ে আসবেন, আমার ঘরের ভিতর তো তেমন কোনো খাবার নাই। জাবের কান্দে আর কয়, ও বিবি জানোনি আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাবো নাই, আর আমরা ঘরের ভিতরে খাবো এটা তো সম্ভব না। ও বিবি পারবিনি আমার রহমাতাল লিল আলামিন নবীরে খাওন দিতে পারবিনি? এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি শুধু নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন না, আমিও কিন্তু রহমাতাল লিল আলামিন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কি না? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাবো নাই, আর আমরা ঘরের ভিতরে খাবো এটা তো হইতে পারে না। ও স্বামী গো আমার ঘরের ভিতরে কিছু জব আছে, এই জবগুলো পিছাইরা 2 থেকে 3টা রুটি বানাইতে পারবো। আমি যদি 3টা রুটি বানাইতে পারি গো স্বামী, রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিয়া আত্মা বইরা খাওয়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের
কই না, আমি কই না মনের কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আমি এই রুটিগুলো সুন্দর করে বানাইয়া রহমাতাল লিল আলামিন নবীর যদি আত্মা উইরা দাওয়াত দিয়ে খাওয়াইতাম, আমার মনের ভিতর শান্তি পাইতাম। আমার সন্তান না খাইলেও চলবে, আপনি না খাইলেও চলবে, আমিও না খাইলে চলবে, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর যদি খাওয়াইতে পারি গো, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান জান রহমাতাল লিল আলামিন নবীরে আপনি দাওয়াত দিবেন। এইবার জাবের দৌড়ায়া যায়, আমার নবীর সামনে দাঁড়ায়া জাবের কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমি আমার সালাম নিন। ও মায়ার নবী গো, আমার বিবির সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি নবী আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, আপনাকে দাওয়াত দিলাম। আমার নবী ডাক দিয়া কই জাবের রে, ও জাবের, আমি নবীরা দাওয়াত দিলা, আমি নবী তোমার দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহু আকবার কম। এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাইগা যায় রে, আর দেরি করে না, এইবার দৌড়াইয়া বিবির কাছে যায়। ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী দাওয়াত গ্রহণ করেছে গো, নবী আইব আমার বাড়ি। ও বিবি, আর দেরি কইরো না, এই মুহূর্তে খাউন টাউন রেডি করে পালাও। এইবার জাবের ডাক দিয়া কই বিবি রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আসবে, আর দেরি করা যাইব না। এইবার আবার জাবের দৌড়াইয়া যায়, আমার নবী ডাকে দিয়া কয় জাবের, ও জাবের, আমি তোমার বাড়িতে যাব। ও জাবের, এই মুহূর্তে আমি কয়েকজন সাহাবীর সাথে নিয়ে যাইতে চাই, আর দেরি করা যাইব না, তোমার বাড়িতে খবর দিয়া দাও। আমি মাগরিবের নামাজের পরে মতান্তরে কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় ইশার নামাজের পরে ঢুকবে। আমার নবী যখন যাইব রে, ইয়া আমারে দেও পূর্বাসীরা, ঘরের ভিতরে কোনো বাতির ব্যবস্থা নাই। জাবেরের স্ত্রী খান্দার কই যাবি গো, এই ঘরের ভিতর তো আলো ধরাইতে পারবো না, আমার ঘরের ভিতর রহমাতাল লিল আলামিন নবী আইব, আমি কেমনে বসতে দেবো, কেমনে খাওয়াবো, এই ঘরের ভিতর আর কিছু বান্না হোক। এই মুহূর্তে সাহাবীদের সাথে নিয়ে আসতে চাইছে। জান জান জান, এই মুহূর্তে কিছু খেজুরের ব্যবস্থা কইরা দেন। এই খেজুর আর রুটির ব্যবস্থা কইরা দিছে রে, একজন দিকে দুইজন মানুষ খাইতে পারবে গো। অথচ আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে যখন বাড়ির ভিতর ঢুইকা যায়, জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি কি করবেন? কয় কি? কয় নবী তো আপনাকে সাথে নিয়েই খাবে, তবে এই মুহূর্তে নবীকে যদি খাওয়াইতে হয়, আর এই খাওন যদি আপনারাও খান বা আমার সন্তানেরাও খায়, তাহলে নবী বেশি পাবে না ভাগে। অতএব আপনারা যদি খান, ওইখানে শুধু হাতটা ফালাবেন প্লেটে, শুধু বিসমিল্লাহ বলে কি হাত ফালাবেন, কিন্তু খাবার নেওয়া যাবে না। এমনি হাতটা মুখের ভিতর নিবেন, মুখটা নাড়াবেন, আমার নবী যেন বুঝতে পারে যে আপনারা খাইতেছেন। খাওয়ার মতো শব্দ করবেন, কিন্তু খাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা কৌশল অবলম্বন করে দিয়েছে, শিখাই দিয়েছে স্বামীকে, যা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই নাও, স্বামী স্ত্রীর ভিতর কি মিলের মোহাব্বত, কি মিলের দরকার। এই
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি আপনাদের মাঝে একটু টাচ দেব, সময় পাইলে আগে এই ঘটনাটা শেষ করে আসি। আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আরেকটা দিন দাওয়াত দিলেন আমার নবীকে। এই দৃশ্যটা ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এইবার তার বিবিরে ডাকে দিয়া কই, বিবি আজকে আমার নবীরে শুধু একা একা দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়াইতে চাই। বলে দাওয়াত দিবেন, ঠিক আছে, ঘরে তো কিছুই নাই, একটা রুটি হবে। মানে এমন জব আছে যে পিছাইলে মাত্র এক পিস রুটি হবে। বলে এক পিস হবে, যাও এক পিস দিয়েই নবীরে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হবে? বলে হ্যাঁ, কারণ এজন্যই হবে, আমার নবী কোনো সাধারণ নবী না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য রেডি হয়ে যায় রে ভাই। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আপনি রহমাতাল লিল আলামিন নবীকে দাওয়াত দিবেন, জান জান জান, আমার ঘরের ভিতরে সেই সবগুলো আছে, পিছায় একটা রুটি আমি বানাইতে পারবো। এইবার নবীর পাগল সাহাবী যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে জোহরের নামাজের পরে আপনি নবী আমার বাড়িতে যাইবেন, আপনার দাওয়াত রইল। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে যাব। আজকের ঘটনাটা ভালো করে শুনে নাও। এইবার বাড়িতে যাইয়া ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আইবো। শুধু রুটি তো আমার নবীকে খাওয়ানো যাইব না, এই মুহূর্তে আমার নবীকে সাথে কি খাওয়াইবা ব্যবস্থা আছে নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, একটা বকরি পালতাম, ছোট্ট একটা বকরি আছে, এই বকরিটাকে যদি জবাই করতেন, এই গোশতগুলো ভুনা কইরা আমি রহমাতাল লিল আলামিন নবীরে আত্মা বইরা খাওয়াইতাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আর দেরি করে না রে ভাই, তার বড় সন্তানের নামটা ছিল আব্দুল্লাহ। এবারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও বাবা আই রে বাবা যাই, রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইবে না, এবার আত্মা বইরা খাওয়াবো তাড়াতাড়ি, আই বকরিটা জবাই করতে হইব। বড় সন্তানটারে সাথে নিয়ে এইবার বাড়ির পিছনে যাইয়া বকরিটাকে যখন জবাই করে পালাইছে, এই বকরির গোশতগুলো সুন্দর করে কাটটা সাইডটা বিবির হাতে দিয়া কয়, বিবি রে, ও বিবি, মনের মতো করে রান্না করবা, রহমাতাল লিল আলামিন নবীরে আজকে আমরা আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার নবীর সাহাবী আর দেরি করে না রে, আমার দেওপুরবাসীরা এইবার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনি নবী যাবেন, আজকে যাওয়ার জন্য আমার বিবি কিন্তু সব আয়োজন রেডি করে পালাইছে। এইবার জাবেরের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, জাবের রে, তোমার বাড়িতে দাওয়াতে যাইব, আমারে আল্লাহ খুশি হইয়া জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইছে। এইবার রওনা দেয় রে ভাই, ভালো করে শুনে নাও, বাড়িতে যাইব। আর এদিকে বিবি আমার নবীর জন্য খাবার রেডি করতেছে। ছোট্ট ছেলেটা ঘুম থেকে উইটা ডাক দিয়া কই, বড় ভাই, ও বাইরে ভাই, আমাদের ছাগল কই, বাড়ির ভিতরে এত আয়োজন চলে, ছাগলটা কই? বড় ভাই ডাকে দিয়া কই, ছোট ভাই, ছাগল তো নাই, ছাগল তো জবাই করে পালাইছি। বলে কেমনে জবাই করলা? বলে তুমি জানো নি, তোমাকে আমার বাবা ডাকে দেই নাই, আমার সাথে নিয়ে ছাগলটা জবাই করেছে। ছোট্ট ছেলে বোঝে না, ডাকে
দিয়া কয় বড় ভাই এই ছাগলটা কেমনে জবাই করলা ভাই রে ভাই, আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই। এইবার বড় ছেলেটা ডাক দিয়া কয় ছোট ভাই রে, দেখতে যদি ভাই রে ভাই তাড়াতাড়ি যাও, ঘরের ভিতর থেকে এই মুহূর্তে ছুরিটা নিয়ে আসবা, লম্বা একটা ছুরি আছে, ওই ছুরি দিয়েই তো বাবা সবাই করে পালাইছে। এইবারে আব্দুল্লাহ যখন দাঁড়াইছে, ছোট ভাইটা ছুরিটাই না আব্দুল্লাহর হাতে দিয়া কয় ভাই রে ভাই ছাগলটা কেমনে সবাই করছে একটু দেখাও। বলে ছোট ভাই যদি দেখতে হয় তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো। ছোট্ট ছেলে বুঝতে পারে না জমিনের মধ্যে যখন শুয়ে পড়ছে রে ভাই, এইবার বড় ভাইটার দেরি করে না, এইবার গলার উপর ছুরিটা লাগাইয়া কয় ভাই রে ভাই আব্বাই এরকম ভাবে ছুরিটা চালাইছে আর ছাগলটা জবাই হয়ে গেছে। এই কথা বইলা যখন ছুরিটা চালাইছে ছোট ভাইটা জবাই হয়ে যায়। এইবার বড় ভাইটা তাকায় দেখে ব্যাপার কি করলাম কি, ভাইটা রক্ত মাখা শরীর নিয়ে ছটফট করতেছে, রক্ত মাখা শরীর নিয়ে যখন দাপায়া দাপায়া মারা যায়। এই দৃশ্য দেখার পরে তাকায় এইবার ছোট ভাইকে ডাক দেখায় ভাই রে ভাই ও ভাই আমি কি করলাম রে ভাই, আর তো তুমি কথা বলো না। ও ভাই এই মুহূর্তে আমি মার কাছে কি জবাব দেব, বাবার কাছে কি জবাব দেব। ও ভাই আমি তো সত্যি সত্যি তোমারে বুঝি জবাই করে পালাইলাম। এই ভয়েতে বড় ভাইটা আব্দুল্লাহ দৌড় মাইরা দেয় রে ভাই, দৌড়ে দৌড়ে কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে যেটা পড়ছি সেটা আপনাদের কাছে বইলা যাই। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। মাদারেজান নবুয়াত আমি নিজে পড়লাম। এই কিতাবটার ভিতর উল্লেখ করা হয় যে একটা গাছে উঠছে, কোন কোন মুফাসসির কেরামরা লিখছে একটা খেজুর গাছের উপরে উঠে পড়ছে। এইবার গাছের উপরে উঠা পাতাটা এরকম ভাবে টান দিয়া আউল করে পালাইছে আমার যেন কেউ দেখতে না পায়। আমার দেওপুরবাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় বড় ভাই আব্দুল্লাহ এইবার গাছে উইটা চোখের বালি পালায়া কান্দে আর কয় ছোট ভাই ও ভাই রে ভাই আগে বুঝি নাই, যদি আগে বুঝতাম তোরে এরকম ভাবে আমি সবাই করতাম না। এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি গোড়ার পৃষ্ঠে উঠতে আসবেন, আমি আগে আমার বিবির কাছে খবরটা দিতে চাই। আমার নবী কয় তুমি যাও আমি আইতেছি। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, বিবি ডাক দিয়া কয় স্বামী গো স্বামী গো আমি এত সুন্দর করে রান্না শুরু কইরা দিছি কিন্তু আমার সন্তান দুইটা কই, তাড়াতাড়ি যান, আমার কি মনে চাই না আমার সন্তানটাকে আমি চুলার উপর থেকে আমি বানাবো না গোশত একটু খাওয়াইতে। ও স্বামী গো তাড়াতাড়ি যান, আমার সন্তানটারে তালাজি করে নিয়ে আসবেন, আমার জাদুরা পাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার সন্তানের যদি কোনো বিপদ হয় রে, পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক মার অন্তরে সারা দেয়, কথা কোন ঠিক কিনা। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুঝি একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। এখন তো মোবাইল এসে গেছে, আগেকার সময় তো মোবাইল ছিল না। বিদেশে কোনো সন্তান অ্যাক্সিডেন্ট করলে 15 দিনে 1 মাস পরে চিঠি আসতো, আর চিঠি আসার আগেই মা কইতো আমার ভালো লাগে না রে, আমার কেমন যেন জ্বর উঠে গেছে, কথা কোন ঠিক কিনা। কি মুরব্বি ছিল কিনা। এখনো যদি কোনো সন্তানের কোনো সমস্যা হয় ফোন করার আগেই মা টের পায়, কথা কোন ঠিক কিনা। জানাই কে, একসাথে বলেন না কে। এখন বর্তমান সময় কিন্তু এই ভালোবাসার টানটা নাই,
কারণ হলো এখনকার মানুষ শুধু ভেজাল খায়, কথা কোন ঠিক কিনা? এখন শুধু টাকা চিনি, কি চিনি? এই টাকার কারণে এমনও সন্তান আছে মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে। আমার কাছে প্রমাণ অসংখ্য অগণিত লোক হয়ে গেছে। কি বলবো ভাই, কষ্টের কথা। এখন টাকারও দরকার আছে, কথা কোন ঠিক কিনা? খালি আপনি যে মনে করবেন যে না টাকা পয়সার মনে হয় দাম নাই, আমি বলি না, টাকা পয়সার দাম আছে। কারণ ঘরের ভিতর টাকা না থাকলে আপনার ইনকাম নাই, আপনার বইয়ের কাছে আপনার কোনো দাম নাই। আপনার ইনকাম নাই, আপনার মা বাবার কাছেও আপনার দাম নাই, কথা বল না কে? এই জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, টাকার দরকার আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। এই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। এই যুবক, টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছেই ভালো, না দিলে দেখবে তুমি সবার মুখটাই কালো, কথা কোন ঠিক কিনা? ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, কথা কোন ঠিক কিনা? কারণ আছে ওই যে দাঁত পারে যে সমস্যা হয় না তো আপনার? আচ্ছা সমস্যা নেই, আচ্ছা জেনারেটর চালুক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? একটু চলবো তো? সবাই রাজি? তাই তাই লাগবেন না? হ্যাঁ, আল্লাহ আকবার কোন? এইবার আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, বিবি রে, আমার সন্তানের তো কোনো আওয়াজ পাই না, কারণটা কি? এইবার ডাক মারছে আব্দুল্লাহ, ও বাবা কোথায় রইলি রে বাবা, আয় রে বাবা আয়, রহমাতাল লিল আলামিন নবী আই, ওই আমার বাড়ি কোথায়, তোরা তাড়াতাড়ি আয়। ছোট্ট ছেলেটার আওয়াজ নাই, বড় ছেলেটা বাবার কণ্ঠ পাইছে রে ভাই। এইবার বাড়ির পিছনে যাইয়া দেখে রক্ত মাখা শরীর নিয়া, এই ছোট্ট বাচ্চাটা পইরা রইছে গলা কাটা লাশ হইয়া।
এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে না, এই রক্তমাখা দেহটা দইরা বাড়ির দিকে রওনা দেয়। চোখের পানি পালাইয়া ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আই রে বিবি আই, তাকায়া দেখ তোমার সন্তান রে তুমি খাবার খাওয়াইতে যাইছো, তোমার জাদু এমন খাবার খাইছে গো, আর জীবনে তোমারে কোনোদিন মা কয়া ডাক দিব না। কথা কোন ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। তোমার মায়া যদি লাগে ফিরে চায় রে, ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজটা পুরো শুনবেন, সবাই কিন্তু এভাবে কথা বলে না। কারণ মানুষ মারা গেলে লাল কাপড় নীল কাপড় কোনো কাপড় দেওয়া হয় না, অথচ সব কাপড় দিয়ে নামাজ চলে। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতাই তো আছে, কিন্তু মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে পানি গরম হয় না, একমাত্র বরের পাতা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই অস্ত সবাই করে না, জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার নবীর পাগল সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মরা সন্তান, গলা কাটা সন্তান নিয়ে এইবার কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর আইসা কই বিবি, তোমার জাদু আর জীবনে তোমার খাবার খাইব না, আর জীবনে বুঝি তোমার সন্তান আর তোমার কথা বলবো না। ও বিবি, আমার সন্তানটারে আরে দেরি করানো যাইব না, এই মুহূর্তে একটা চাদর দিয়া পেঁচাইয়া আমার জাদুরে ঘরের কোণের ভিতরে ঢুকায়া রাখবা, কারণ এই সন্তান নিয়ে এখন কান্না করার সময় নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব। কথা কোন ঠিক কিনা? এই বিবি আর কান্দে আর ডাক দিয়া কয় স্বামী গো, আমি রান্না শুরু কইরা দিছি গো, আমার মনে চায় আমার সন্তান দুইটারে পাশে পাইলাম একটা আত্মা বইরা খাওয়াইতাম। ও স্বামী গো, আমার জাদু তো ছোটটা মারাই গেছে, আপনি যান, আমি জনম দুকুলি মায়ের পুরা দেহটা ঠান্ডা করব, আমার বড় সন্তান আব্দুল্লাহরে নিয়ে আমার বুকে দিবেন। আল্লাহু আকবার। জনম দুকুলি মা ডাক দিয়ে কই স্বামী গো, আমার ছোট্ট সন্তান বইরা গেছে, আমার নবী আইব, এই মুহূর্তে
মুহূর্তে আমি সন্তানের সঙ্গে আর কান্না করতে চাই না, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে কষ্ট দিতে পারবো না। আমার নবী যদি মরার খবর পায়, আমার নবী তো খাবার খাবে না, আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাইব। কথা কোন ঠিক কি না? এইবারে জাবেরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ছোট্ট সন্তানটারে আমি রুমাল দিয়ে পেঁচাইয়া আমি ঘরের ভিতর রাইখা দিলাম, আপনি যান আমার বড় সন্তানটাকে তালাশ করে নিয়ে আসবেন। আমার বড় সন্তানটারে আমি পাইলে আমার বড় সন্তানটারে বুকের ভিতরে নিয়া আমি মা আমার পুরা দেহটা ঠান্ডা করে ফেলাবো। এইবার ছোট সন্তানটারে রুমাল দিয়ে পেঁচাইয়া এইবারে সুন্দর করে কাটিয়ার ভিতরে শুয়াইয়া ঘরের ভিতর কোণের ভিতর রাইখা দেয়। এই সন্তানটাকে পেঁচাইয়া ঘরের ভিতর রাখছে, ভালো করে শুই না নাও। বড় সন্তানটাকে তালাশ করতে যায়। এইবার বাবারে কণ্ঠের আওয়াজ পাইয়া গো বড় সন্তানটা গাছের উপর থেকে একটা লাফ দিয়া জমিনের মধ্যে সেটাও মারা যায়। এই সন্তানটা যখন মারা যায়, জাবের রাদিয়াল্লাহু আনহু বুকটা তাপরা কান্দার কই বেটা রে, তোর মারে আমি কেমনে বুঝাবো, তোর মারে আমি কেমনে দেখাবো। এইবার বড় ছেলেটার রুমাল দিয়ে পেঁচাইয়া মারের দিকে আসার বুবায়া বুবায়া কান্দে। স্বামীর কান্নার আওয়াজ পাইয়া বিবি আর দেরি করে না, দৌড়ায় যায় দেখে বড় সন্তানটার এরকম ভাবে কোলের ভিতরে আনজায়া নিয়ে আসে। এইবার জনম দুঃখুনি মা ডাক দিয়া কয়, স্বামী গো আমার জাদুটারে আপনি এরকম ভাবে দইরা রাখছেন, কারণটা কি? জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি রে, তোমার ছোট সন্তান যেই রাস্তায় চইলা গেছে গো, তোমার বড় সন্তানটাও চইলা গেছে। এই কথা শোনার পরে জাবেরের স্ত্রী বুকটা তাপড়া তাপড়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? আরে কি খালা খালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুঃখুনি মা বুকটা তাবরা তাবরা কান্দে। জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর সন্তানের জন্য যদি তুমি কান্দো আমার নবী জানতে পাইলে কষ্ট পাইব, আমার নবী কিন্তু তাইলে খাবার খাইব না, আমার নবী যদি কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাইব।
কষ্ট দেওয়া যাইব না। এই মুহূর্তে সন্তান দুইটার রুমের ভিতর বন্দি করে ফালাও। দুইটা সন্তান রুমাল দিয়ে পেঁচায়া ঘরের ভিতর ডাইকা রাইকা দেয় রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইকা যাবে স্ত্রী চুলার উপরে পুপায়া পুপায়া কান্দে আর রান্না করে রে ভাই। রান্না শেষ হয়ে যায়, এইবার জাবের দৌড়ায়া বলে বিবিরে জানো শুনি এই মুহূর্তে ঘরের পিছনে দোলা উঠতেছে, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন বাড়ির ভিতরে ঢুকবো জাবের ডাক দিয়া কই বিবি রে রহমাতাল লিল আলামিন নবী আইব। আমার নবী যেন বুঝতে না পারে, ও বিবি আমার সন্তান মইরা গেছে, এই কষ্টে তুমি বুকটা ভিজাইতে পারবা, কিন্তু তোমার চোখে মুখে কোনো কান্নার ছাপ রাখা যাবে না, এই চোখে মুখে মিষ্টি মিষ্টি হাসি রাখবা। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী এইবার ঘরের ভিতরে যায়, অন্তরের ভিতরে আগুন জ্বলে, পৃথিবীর কাউরে দেখানো যায় না, মুখের ভিতরে মিথ্যা হাসি রাইখা দাঁড়াইছে। আমার নবী যখন বাড়ির ভিতরে ঢুকবে গোড়ার বৃষ্টি দিকে নাইমা একটা পাও ঢুকায় দিছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মাদারে জান নবুয়তের ভিতরে আমি নিজে পড়লাম, একটা পা যখন বাড়ির ভিতরে ঢুকাইছে আর একটা পা ফালাইব, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী দাওয়াতে খাইব নে। আমার বন্ধু নবী যদি দাওয়াতে খাই রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও জাবেরের সন্তানকে ছাড়া খাওয়া যাইব না, এই সন্তান দুইটারে সাথে নিয়ে খাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবী একটা পা পালাইছে আর একটা পা পালাইব, এমন সময় জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি এই মুহূর্তে দাওয়াতে খাইবেন, আল্লাহ আপনাকে খাওয়ার অনুমতি দিছে, কিন্তু একটা শর্ত হইল এই বাড়িতে দাওয়াতে খাইতে হইলে জাবেরের দুইটা সন্তানে আছে গো নবী, ওই দুইটা সন্তানের সাথে নিয়ে খাইতে হইব, আমার আল্লাহ বইলা দিছে। আল্লাহু আকবার। আচ্ছা দেন দেন একটু কারেন্টের লাইনটা দিক, সকলে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি
চন্দু দেবা আন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বাড়ির ভিতরে ঢুকছে, এইবার জাবেরের স্ত্রী মুখে একটা মুস্কি হাসির ভাব রাখছে, কিন্তু ভিতরে তার কলিজাটা ফাইটতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাড়িতে যদি কেউ কোনো মেহমান আসে আর ঘরের ভিতরে যদি সন্তান মারা যায়, কোনো মহিলা কি মেহমানে খাবার দিব? সম্ভব? পারবে? আর নবীর সাহাবীরা কেমন? নবীর আর এক সাহাবীর সন্তান মারা গেছে, সে প্রবাস থেকে সফর থেকে যখন বাড়িতে আইছে, স্বামী তাকে আদর করতেছে। সন্তান মারা গেছে এই কথা কয় না, সন্তানটাকে রুমের ভিতরে সুন্দর করে গোসল করে আর রেডি করে রেখে দিছে। স্বামীকে কয় না, ঘরের ভিতর নিয়ে স্বামীরা আদর কইরা রাত্রিতে আলিঙ্গন হয়। রাত্রিতে আলিঙ্গন হওয়ার পরে শেষ মুহূর্তে ওই সাহাবীটা নাম ছিল তলহা রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে বিবির শরীরটা এরকম ভাবে জড়ায় ধরছে, পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকায় দিছে। আলিঙ্গন শেষ, সহবাস শেষ মুহূর্তে এইবার লক্ষ্য করে দেখে যে তার হাতটা বিবির চোখের পানিতে ভিজে গেছে। তলহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় কি, আমার বিবি আমাকে সারাটা রাত এত তৃপ্তি দিল, এত আনন্দ দিল, এত আনন্দ দিল, এত আমাকে আদর করলো, অথচ আমার বিবি কাঁদতেছে, এর কারণ আছে না নাই? এবার তলহা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে, বিবি আমাকে এত সুখ দিলা, এত আনন্দ দিলা, অথচ তুমি কাঁদতেছো, কারণ কি? তোমার চোখের পানিতে বুকটা ভিজায় গেছে, পিঠের নিচে পানি চলে গেছে, আমি জানতে চাই তুমি আমাকে এত আনন্দ দেওয়ার পরেও কেন কাঁদলা? তখন বলতেছে, স্বামী গো আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি কেন কান্দি জানেন? বলে কেন কান্দলা? বলতেছে আমি জানতে চাই সম্পদ দেওয়ার মালিক কে? একসাথে বলেন, সম্পদের মালিক কে? তলহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ। বলতেছে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো দুঃখ আসেনি, কোনো অভিযোগ আসেনি? বলে না, আমার কোনো অভিযোগ নাই। এবার বিবি বলতেছে, স্বামী গো তলহা আজকে আমি আপনাকে কথা বলতে চাই। ও স্বামী, আমার যে সন্তান ওবাইবা, সেই সন্তানটা মারা গেছে, আমি তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রাখছি, এজন্য আমি কাঁদতেছি। এইবার স্বামী বলতেছে, তুমি এত বড় একটা ঘটনা হয়েছে অথচ আমারে কও নাই, আমি সফর থেকে আসার পরে আমাকে না জানায়া আমাকে এত আনন্দ দিলা, তৃপ্তি দিলা, অথচ আমার কাছে এই কথা কও নাই। আমি তোমাকে এই অবস্থায় আর দেখতে চাই না, আমি নবীর দরবারে বিচার দেব। নবী যদি তোমাকে রাখতে বলে তবে রাখবো, নইলে তোমাকে রাখবো না। এইবার নবীর দরবারে যায় আর আল্লাহ জানায়া দেয়, জিবরাইল যাও আমার বন্ধু নবীরা জানায়া দাও তলহার স্ত্রী যেই ব্যবহারটা করছে এতে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওই স্ত্রীর পেটে আমি আল্লাহ আবার একটা নেক সন্তান দান করছি। জোরে কোন দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন না কে? আরেকটা ঘটনার ভিতরে আসা, আরেকটা যেটা আপনারা জানেন, মাযহাব কয়টা? 4টা। তার ভিতরে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? তার বাবা কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয়, আমি নিজে পড়লাম। আমের রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি উনি বিবাহ করবে, বিয়া করবে, আমের রাদিয়াল্লাহু আনহু বিয়া করবে। এইবার কোনো ভালো মেয়ে খুঁজে পাচ্ছে না, মেয়ে অনেক পাওয়া যায়, কিন্তু সে চাচ্ছে এমন একটা নেককার মেয়ে চাই, যেই মেয়েটা হবে আমলদার, আর ওর গর্ভে থেকে যে বাচ্চা আসবে সেটা যেন একটা আল্লাহ নেক সন্তান দেন। এই নেক সন্তান তো আমরাও চাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমের রহমাতুল্লাহ আলাইহি বিয়া করব রে ভাই। এইবার এলাকার ভিতরে এই আলোড়ন সৃষ্টি হয়ে যায়, সে কিনা বিয়া করবো অথচ ভালো মেয়ে পাই না। এশারের নামাজ পড়া একটা বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু তুমি বিয়া করতে
চাও, কেমন মেয়ে চাও? সুন্দরী মেয়ে লাগবে না কেমন লাগবে? বলে বন্ধু রে, মেয়ে যেমন তেমন করে বন্ধু, এই মেয়েটা চাই আমি একটা আমলদার পর্দানিশী একটা মেয়ে চাই, যেই মেয়ের কাছ থেকে আমি একটা সুন্দর একটা ছেলে উপহার পাবো। এইবার বন্ধু ডাকে দিয়া কয়, বন্ধু রে, এমন একটা মেয়ের সন্ধান আমার কাছে আছে গো, যেই মেয়েটা কোরআনের হাফেজ, এই মেয়েটা কোরআনের হাফেজা, যদি তার বিয়ে করতে পারো আমি বলতে পারি নিঃসন্দেহে এই মেয়েটা ভালো। বলে মেয়েটা কেমন? বলে মেয়েটা হলো শ্যাম। বলে তাইলে যাও, আমার দেখার প্রয়োজন নাই, এই মুহূর্তে বিয়ের প্রস্তাব দিবা। আল্লাহু আকবার কোন। এইবারে আমি রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করব। বন্ধু আর দেরি করে না রে ভাই, দৌড়ায়া যায়। এইবার মেয়ের গার্জিয়ানের কাছে যাইয়া ডাকে দিয়া কয়, তোমার মেয়েটাকে বিয়া দিবানি? বলে হ্যাঁ, আমরা তো ছেলে তালাশ করি, কিন্তু ছেলে তো মিলাইতে পারি না। এইবারে ডাকে দিয়া কয়, আমার বন্ধু বিয়া করবো আমি, আমার বন্ধুরে বিয়া করাইতে চাই। এইবার ঠিকঠাক সবকিছু কমপ্লিট হয়ে যায়, বিয়ার আঞ্জাম শুরু হয়ে যায়। বিয়াটা যখন বড়াইয়া দেয় আমার ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার বাসর ঘরে যায়। এইবার বন্ধু ওইরা দিছে এমন একটা মেয়ে তোমার দিলাম, যেই মেয়েটা শ্যাম। ঘরের ভিতর যাইয়া দেখে মেয়েটা এত কালো রে ভাই, কালোতে কালো, এমন কালো সেই মেয়েটাকে দেখলে এইবার ভালো লাগে না। বাসর ঘরে যাইয়া আমির রহমাতুল্লাহ আলাইহি এইবার চিন্তা করে, কারণ কি? আমার বন্ধু বলেছে শ্যাম, অথচ শ্যাম তো না, এই মেয়েটা তো জম্মের কালোর কালো, এর চেহারার দিকে তাকাইলে তো ভালো লাগে না। এই মেয়েটাকে আমি বিবাহ করলাম, এই মেয়েটার এত কালো চেহারা, এইটা তো আমি আগে দেখি নাই। এই মেয়েটাকে আমি কেমনে এখন সংসার করব? এই মেয়েটারে নিয়ে কেমনে আমি জীবন কাটাবো? এই মেয়েটার সাথে যদি আমি থাকতে চাই আমার তো ভালো লাগবে না, আর এই মেয়েটারও তো চাওয়া পাওয়া থাকবে, কারণ স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে না নাই? আমির রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, বিবি রে, আমি এই ঘরের ভিতরে থাকবো না। এই বইলা যখন চোখের পানি পালাইয়া কানতে কানতে বের হয়, এইবার ডাক দিয়া কয়, আল্লাহ, এই কালো মেয়েকে দেখতে তো ভালো লাগে না, আর এই মেয়েটা আমার ঘরের স্ত্রী, আমি এর হক আদায় না করতে পারলেও তো আমার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা হয়ে যাইব। আমির রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, এই মেয়েটার দিকে তাকাইলে ভালো লাগে না, তার হক আমি কেমনে আদায় করবো? এটা তো সম্ভব না, আমি পারবো না। এই বইলা ঘরের ভিতর থেকে যখন বের হইয়া বাইরে যাইয়া মাথায় হাত দিয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ কি করলাম? আমার বন্ধু আমার সাথে কেমন বেঈমানি করলো? আমার বন্ধুকে আমি বলেছিলাম, আমার বন্ধু বলছিল শ্যাম, অথচ এমন কালো তো আমি আগে বুঝতে পারি নাই। এইবার মেয়েটা বাসর ঘরের দিকে উঠতে আইছে রে ভাই, ঢাকা দিয়া কয়, স্বামী গো, বন্ধুরা রে, আমার দেওপুরবাসীরা, আমাদের মা বোনদের কি এই বুদ্ধি আছে? আপনি যদি 4-5 জন মেহমান দাওয়াত দেন, বাড়িতে যা যদি কোন যে কয়েকজন মেহমান আসবে, মহিলারা কি খুশি হবে না বেজার হবে? এখনকার মহিলারা বেজার, কথা কোন ঠিক কিনা? এই মহিলাদের ভিতর কি নাই? ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? নারাক করতেছেন। ওয়াজও করতে হবে, মাঝে মাঝে ওয়াশও করতে হবে, একটু বোঝানোর দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত থাকার দরকার আছে না নাই? আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে, সেই ধারার থেকেই কিন্তু আমি আলোচনা টান দিছি। হাদিসের ভিতর আমি নিজে যেটা পাইছি সেটাই বলতেছি। হাদিসের ভিতর উল্লেখ করা হয়, স্বামী স্ত্রী একই সাথে যদি ঘুমায়, আর ঘুমাইতে যায় ওই স্বামী স্ত্রীর মধ্য থেকে যার ঘুম আগে ভাঙবে ফজরের নামাজের সময়, আজানের ধ্বনি শোনার পরে, এবার যদি স্ত্রী ঘুমে থাকে, স্বামী যদি আগে ঘুম ভাঙে, অথবা স্বামী ঘুমে আছে, স্ত্রীর আগে ঘুম ভাঙছে, স্ত্রী আস্তে করে মাথায় হাত বুলাইয়া দিয়া স্বামীরে ডাক দিবে, যদি তাতে তার ঘুম না ভাঙে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মস্কের ভিতর, ওখানে আছে মস্ক, অর্থাৎ আমাদের বোঝানোর জন্য বলতেছে গিলাস।
এই মস্কের ভিতর কিছু পানি এনে ওর ভিতর হাতটা এরকম ভাবে ঢুকায় দিবে। আল্লাহ রসুল প্র্যাকটিস দেখায় দিতে এরকম ভাবে হাতটা কি করবে, পানির ভিতর ঢুকায় দিয়ে আবার এই হাতটা বের করে এরকম একটা সিটা মুখের উপর মেরে দিবে, আবার পানিতে আবার পানি দিয়ে আবার ভেজাল লাগে আমার দোষ দিয়ে। কথা কি বুঝতেছেন? হাদিসের ভিতর আসছে এরকম ভাবে পানিটা সিটা দিবে এবং তার ঘুমটা ভেঙে যাবে। দুইজন একই সাথে উঠবে, তারা যদি ফরজ গোসলের প্রয়োজন থাকে ফরজ গোসল করবে, তা না হলে তারা ওযু করে নামাজ আদায় করবে। এই স্বামী স্ত্রী একই সাথে আল্লাহর জান্নাত যাবে। তাহলে আমল ভালো না খারাপ জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এখন কি ঘরে ঘরে আমল আছে? এখন এই একার কথা স্বামী স্ত্রীর কথা বাজিলাম, এখনকার মুরব্বীরা পর্যন্ত আমল করে না। আগেকার সময় আমরা দেখছি আগেকার মুরব্বীদের ভিতর কিন্তু ভেজাল ছিল না। আগেকার মুরব্বীদের ভিতর ভেজাল ছিল না। প্রত্যেকটা মুরব্বীরা গুনগুন করে কোরআন পড়ছে। কথা বল না কে? আমার নিজের চোখে দেখা, ছোটবেলায় মক্তবে যাইতাম, আম পাড়া নিয়ে ছোট কায়দা নিয়ে মক্তবে যাওয়ার সময় আগে তো এত পাকা রাস্তা ছিল না, বাড়ির উপর দিয়ে যাইতাম, প্রত্যেকটা ঘরে থেকে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, শোনা গেছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করে না। আগেকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করছে, এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। আগেকার ঘরের ভিতর শান্তি ছিল, এখনকার ঘরের ভিতর আর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আগেকার ঘরটা সোনের ঘর, বোনের ঘর ছিল। এই মুরব্বী মনে আছে সোনের ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ দেখছেন? গমের টাকা দিয়ে উপরে ছাউনি দিত, দেখছেন? তাহলে এই ঘরের ভিতর ছিলাম, আর কিছু থাকবার না থাক, এই ঘরের ভিতর জাজিম ছিল না, এই ঘরের ভিতর তোষক ছিল না, এই ঘরের ভিতর ওয়ার্ডরোব ছিল না, এই ঘরের ভিতর সোফা সেট ছিল না, এই ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, একটা তক্তা ঝুলে না থাকতো, এই তক্তার উপরে এই তাকের উপরে আর কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ ছিল। কি মুরব্বী মিছা কথা কইলাম? হ্যাঁ, এই ঘরের ভিতর আর কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ ছিল। আর এখন বর্তমান ঘর হচ্ছে টাইলস, ওয়ার্ডরোব, শোকেস, কত কিছু সাজায় রাখছে, মাগার একটা কোরআন শরীফ নাই। না রাগ করতেছেন? আগেকার সময় স্বামীদের পাওয়ার ছিল, বউদেরকে পিটায়া পিটায়া উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খায়াও স্বামীর দিকে চোখ রাঙায় সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে যান পিটানে তো দূরের কথা, একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিছো? না মিছা কথা বলতেছি? আগেকার মহিলারা আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, কাজ করছে জড়াইয়া। আর এখনকার শাশুড়িদেরকে দেখলে কি বউরা ভয় পায়? ভয় পায়? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান যুগে দেখেন, বর্তমান যুগে তথ্য নিয়ে দেখবেন আমার কথাগুলো সত্য কিনা। বর্তমান সময়ে বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আছে না নাই? হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখছি বাপ চাচারা মাছ মারি আনতো। মুরব্বী ছোটবেলায় মাছ খাইছেন না? আগে মাছ যে মারতো, এই মাছ কি পাইলে আনতো, মাছ মারি কি পাইলে রাখতো না নৌকার ভিতর ঢুকাইতো ডাইরেক্ট নৌকায়। কথা কোন ঠিক কিনা? হে পাইলে পাইলে মাছ, হে মাছ আইনে ছোট ছোট মাছ আইনে বাড়ির ভিতর ঢাইলে দিত। আর মাছ আসলে এইগুলো কুটটা জড়া ফেলাইতো, কাটতে কাটতে হাত দিয়ে ঘাও হয়ে যেত। তাও কোনোদিন এই মাছ কাটতে যায় বিরক্ত হয় নাই। কথা কোন ঠিক কিনা? আর এখনকার মহিলাকে যান ছোট মাছ আইনে দিলে ওর মুখের দিক তাকায় নিয়ে যায় না। কথা কোন না কে? আচ্ছা আপনারা কোন তো ছোট মাছে উপকার নাকি বড় মাছে? পাঙ্গাসে নাকি ছোট মাছে? তাহলে এই ছোট মাছ ওখানের কাছে আইনে দিবেন। এমনও মহিলা আছে, আমাদের কাছে সব খবরই আসে, এমনও মহিলা আছে স্বামী বাজার থেকে ছোট মাছ আইনে দিলে এই ছোট মাছের টোপলা ধরে পালা দেয়। এ মহিলা কি ভালো? হ্যাঁ, আমার জানা মতে মহিলা তো খারাপ খারাপ। এ মহিলা যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ। কথা কন না কে? এই দেন এই যে আশপাশে কথা কইতেছে, একটু চিন্তা করতেছে না যে সিরাজগঞ্জের হুজুর হয়েছে, হুজুর তো তামা তামা করে ভালাই বলে একটু পরে ওখানের ভিতরে এখনো ভয় ঢোকে নাই, কথা কইতেইছে। আছে না নাই? আমি যে কি ওয়াজ করবো ওরা কিন্তু এখনো বোঝে নাই।
এখন তো তোমরা লাখ সাবান পাইছাও, কাপড় কাচা হুইল সাবান পাইছাও, আর আমি ধুইতে চাও। আগেকার সময় কিন্তু এগুলি ছিল না। আগেকার সময় এই যে খার দিয়ে ধুইছে, কি মুরব্বি? হ্যাঁ, এইটা দিয়ে আজকে ধুয়ে দিব। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার মা বোনেরা ভালো আছে, যদি আর কথা কয় তাহলে কিন্তু খবর আছে। পোলাবান তোমরা কথা কয় না, তাহলে একটু আলোচনা চলবো তো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।